প্রত্যেকটি সরকারি প্রাথমিক শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর একবেলা খাদ্য পাবেন। সেটার পাইলটিং এখন চলছে। ইনশাআল্লাহ সবকিছু ঠিকভাবে গেলে আগামী বছর মানে 2027-এর স্কুল ইয়ার শুরু থেকে দেশব্যাপী সকল শিক্ষার্থী এটা পাবেন। 7 লাখের উপরে আমার এমপিওভুক্ত শিক্ষক আছেন, যাদের বেশিরভাগ সময় আমরা দেখি, পুরো না, সবাই না, নিশ্চয়ই আমি সবাইকে কখনোই নিন্দা করব না, বাট যাদের বড় একটা অংশ বা সিগনিফিকেন্ট একটা অংশ বেশিরভাগ সময় আমরা দেখি শহরে রাজপথে আন্দোলনের সাথে লিপ্ত আছে, শ্রেণীকক্ষে তাদেরকে কম খুঁজে পাওয়া যায়। তো এটাও আসলে দুশ্চিন্তার বিষয়। আমার সরকারি প্রাথমিকে 3.5 লক্ষের উপরে শিক্ষক আছে, যাদের ভিতরে অনেকেই সঠিক ট্রেনিং প্রাপ্ত না। তো ওই যে খালি পদ ভরা যাবে ভাই, আমি নতুন নিয়োগ দিব, চেক করে নিয়োগ দিব সঠিক ডিগ্রি আছে নাকি, সবকিছু আছে নাকি। এটা বড় মাথা ব্যথা না। বড় মাথা ব্যথা হলো যার ইতিমধ্যে চাকরিটা আছে কিন্তু সে সঠিকভাবে করতে পারছে না। তাহলে সে আসলে সঠিক নিয়ত নেই বলে করতে পারছে না, নাকি সঠিক টুলসগুলো রিসোর্সেসগুলো নেই বলে করতে পারছে না, নাকি নিয়ত এবং টুলস দুইটারই অভাব। এখানে আবার আমার নতুন মানদণ্ড সৃষ্টি করতে হবে, আমার নতুনভাবে মেজার করতে জানতে হবে। এগুলো হলো আমাদের অনেকগুলো ডিফিকাল্টি। তবে ওই যে আজকে আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি করার যে কাজ আমরা করছি, অনেক কিছু করছি। প্রথমত, এগেন আমি প্রাথমিক নিয়ে কথা বলছি। প্রথমত আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অধীনে দায়িত্ব নিয়ে কাজ করছে যেন কোনো শিক্ষার্থী, আমাদের কোনো শিশু সন্তান শ্রেণীকক্ষের বাহিরে না থাকে। আমরা জানি ইতিমধ্যে আমরা অনেক কাজ করে এটা সম্বন্ধে আরো ওয়াকিফ হয়েছি কি কি কারণগুলোর জন্য আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিশুরা শ্রেণীকক্ষের বাইরে থেকে থাকে। তো সেই প্রবলেমগুলো সলভ করবার জন্য বা অ্যাড্রেস করবার জন্য আমরা ইতিমধ্যে অনেক বড় বড় কর্মসূচি হাতে নিয়েছি। আমরা মিড ডে মিল কর্মসূচি হাতে নিয়েছি। প্রত্যেকটি সরকারি প্রাথমিক শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর একবেলা খাদ্য পাবেন। সেটার পাইলটিং এখন চলছে। ইনশাআল্লাহ সবকিছু ঠিকভাবে গেলে আগামী বছর মানে 2027-এর স্কুল ইয়ার শুরু থেকে দেশব্যাপী সকল শিক্ষার্থী এটা পাবেন। আর যদি সবকিছু ঠিকমতো না যায় তাহলে আমরা আরেকটু এক্সপেরিমেন্ট করবো, আরেকটু পাইলটিং করব। আপনারা নিশ্চিত থাকতে পারেন যেভাবেই হোক না কেন 28-এর ভেতরে এটার ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে হয়ে যাবে। তবে এখন আমরা আশাবাদী 27-এই আমরা এটা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।